ইলামবাজারের আগে একটা রাস্তা বাঁদিকে ঢুকে গেছে, বনকাটি, একটা সাইনবোর্ড দেওয়া আছে, এটা দিয়ে দেউল যাওয়া যায়। এটা দিয়ে ঢুকলাম, এটা দিয়ে 8 কিলোমিটার দূরে যেতে হবে মনে হয়। জোকারের মতো মিতুল মুখটা বার করো ভালো করে। হ্যাঁ, আর একটা জোকার, 4 নম্বর জোকার স্যারের বাড়ি গেছে। কি সুন্দর। আমাদের বাড়ির পিছনে সেন্ট মাইকেল স্কুলের সামনেটা বেশ সুন্দর, এখান দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। তো আমি তো রোজই ভাবি সকালবেলা বেরোবো, ভোরবেলা ঘুমও ভাঙে, কিন্তু শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছিল না বলে বেরোনো হচ্ছিল না। আজকে বেরিয়েছি, সকালবেলা একটু মর্নিং ওয়াক করব, তারপর আজকে একটা প্রোগ্রাম আছে, দোলের দিন একটা জায়গায় যাব, এখনই নামটা বলবো না, গিয়ে তারপর আপনাদের দেখাবো। এখন সকালবেলাটা এনজয় করি। কুয়াশা হয়ে রয়েছে, এখানে একটা মাঠ আছে, এই মাঠটাতে অনেকে আসে মর্নিং ওয়াক করতে, তারপর এক্সারসাইজ করতে। আমিও বেশ কয়েক বছর ধরে আসতাম আর কি, এখন তো বেশ কদিনই বেরোনো হয় না। এদিকে সেন্ট মাইকেল স্কুল, আর তার অপোজিট সাইডে বেশ জঙ্গলে ঘেরা একটা মাঠ, একটা কুয়াশা চারিদিকে ঘিরে রয়েছে। আজকে বৃষ্টি হবে বলছে। কদিন খুব গরম পড়েছিল, তারপরে আবার দুদিন বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে গেছিল, আবার দুদিন বেশ গরম পড়েছে। এখন সকালটা এরকম মেঘলা মেঘলা। দূরে কতগুলো ছেলে, ওরা এক্সারসাইজ করছে। ফোর্সের পরীক্ষা দেবে, পুলিশের পরীক্ষা দেবে বলে বোধহয় করে ওখানটাতে এক্সারসাইজ। একজন এক্স মিলিটারি ম্যান আছেন, উনি ট্রেনিং দেন ছেলেদেরকে। ওরা বোধহয় ফোর্সের পরীক্ষা দেবে বলে নিজেদেরকে প্রিপেয়ার করে। এই গাছগুলোতে কেমন কুয়াশা জমে রয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। আমাদের তো গরমের দেশ, এই ভোরবেলাটা যে একটু ঠান্ডা থাকে। আজ বাপিদার চায়ের দোকান বন্ধ, তাই চলে এসেছি সুদেবের দোকানে চা খেতে। এখানেও বেশ ভালো চা বানায়। বাড়িতে ফিরে আবার আরেক সেট চা। আমি না ভয়ঙ্কর রকম চা খোর। দোলের দিন সকালবেলা চা দিয়ে রুটি ভিজিয়ে খাচ্ছি। আমরা ছোটবেলায় খুব খেতাম, হেভি লাগে। চা বানালাম, আর কালকে বাসি রুটি ছিল। আমাদের হোলি খেলা চালু হয়ে গেছে, আমরা বাড়িতেই শুরু করলাম। সবাইকে একটু একটু মাখিয়ে দিয়েছি। এই যে মিতুল, নিজের মুখটা দেখা, একটা সাইডে মাখালি না, পুরোটাই ভর্তি হয়ে গেছে। এইটা নেই তো। ও ঠিক আছে, ওটা তুমি ইয়ে করবে না, ফেশিয়াল থেকে একদিন হয়েছে, একদিন হয়নি। হ্যাপি হোলি। যদি এখন 12টা বাজে, আমরা বেরোচ্ছি আর কি। আরে আমরা আজ কোথায় যাচ্ছি? হোলির দিন আমরা বেরোলাম, আমরা এখন যাচ্ছি হচ্ছে তেপাদ্দর, সাতকাহানিয়া গ্রাম। ওটা হচ্ছে হঠাৎ করে একদিন খুঁজে পেয়েছিলাম গ্রামটা। দেউল দিয়ে আমরা যাচ্ছিলাম বোলপুর, তো পরে খবর পাই যে ওটা হচ্ছে থিয়েটারের গ্রাম। ওখানে খুব সুন্দর থিয়েটারের স্টেজ ফেজ করা আছে, থিয়েটারের গ্রুপ আছে, বিভিন্ন উৎসব হয়, থিয়েটার উৎসব। আর এই হোলির সময় একটা মেলা হয় 3-4 দিন ধরে, গতকাল থেকে শুরু হয়েছে, খবর পেয়েছি। ঠিক আছে, আজকে ওখানে যাচ্ছি আমরা।
মিথুল মুখটা বার করো ভালো করে। হ্যাঁ, আর একটা জোকার, 4 নম্বর জোকার স্যারের বাড়ি গেছে। ইলাম বাজারের আগে একটা রাস্তা বাঁদিকে ঢুকে গেছে, বনকাটি, একটা সাইনবোর্ড দেওয়া আছে, এটা দিয়ে দেউল যাওয়া যায়। এটা দিয়ে ঢুকলাম, এটা দিয়ে 8 কিলোমিটার দূরে যেতে হবে মনে হয়, আমাকে গুগল যা বলছে আর কি। আমরা একটা মোড়ের মাথায় এসেছি, এখান থেকে 400 মিটার বলছে। এই যে তেপান্তর থিয়েটার ভিলেজ দেখাচ্ছে ওখানে, আমরা এইদিকে যাব। আমরা এখন হেঁটে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। দূরে মাইকিং এর আওয়াজ পাচ্ছি। আমরা পাকা রাস্তা দেখে ভুল রাস্তাটায় চলে গেছিলাম, কাঁচা রাস্তাটা যেদিকে এসছে এদিক দিয়ে এসে একটুখানি বহু মানুষ এখানে দোল খেলতে এসছে দেখছি। অনেকে ফিরছে এখন, অনেক দেরি হয়ে গেছে তো। মিতুল কিছু একটা বলতে চাইছে, কিছু ছেলেপুলে বাইক নিয়ে বাড়াবাড়ি করছে বা বাইক নিয়ে বদমাশি করছে। মিতুল কি বলবে? এটা করা উচিত না, না? বাইক নিয়ে বিচ্ছিরি। এই যে আমরা থিয়েটার ভিলেজের গেট দিয়ে ঢুকলাম, তেপান্তর থিয়েটার ভিলেজ। ভিতরটা বেশ সুন্দর কিন্তু, তাই না? গাছ, এদের কটেজ করা আছে, এখানে থাকতে পারে লোকে। ওদিকেও কটেজ করা আছে। এই যে সুন্দর সুন্দর কটেজ, বেশ। চলো একটা কটেজ দেখি। বাহ, এখানে এসে এক রাত থাকলেই হয়, কি সুন্দর। বাহ, আমাদের নেক্সট নাইট স্টে। এটা বেশ খুব সুন্দর একটা জায়গায় এসেছি, তেপান্তর। এই যে এখানে পাখি, মানে পাখি না, সরি, প্যাঁচা আছে। আর এখানে বোধহয় অনুষ্ঠান হচ্ছিল, ওপেন স্টেজ আছে, থিয়েটার হয়। আজকে সকালের অনুষ্ঠান হয়েছে বোধহয় এখানে। আমাকে যে ভদ্রলোক বলেছিলেন, মানে অমিয়দা, তিনি বলছিলেন কালকে রাতেই আসার কথা। বলছে কালকে রাতে, বলছে আজকে চলে যা, আজকে মাংস ভাত হচ্ছে। খুব সুন্দর জায়গাটা। থিয়েটারের টাইমে এলে তো ভালোই, এমনি নর্মাল এসে এখানটাতে নাইট স্টে করা যায়।
পুরো জায়গাটা একটা আম বাগান, তার মাঝখানে। তুমি কাজ করবে না, বাড়ির লোকের সঙ্গে যা ব্যবহার করবে সব এখানে কতগুলো কুড়ে ঘর মতন করা আছে। কেমন লাগলো জায়গাটা? এগুলো মনে হয় শিল্পী, এটা শিল্পীদের জন্য এগুলো ঘরগুলো না, এই প্রোগ্রামের শিল্পী। আচ্ছা, স্টুডেন্টদের জন্য, টুরিস্টদের জন্য। আচ্ছা, তো কিরকম কি সিস্টেম? আমি ঠিক বলতে পারবো না, আপনি আমাদের গ্রুপের লিডারদেরকে কি অদ্ভুত কথাগুলো। হালকা ভাবছিলাম মোটা মোটা। হ্যাঁ না আচ্ছা, জবা ফুল হয়েছে, কি সুন্দর, অপূর্ব লাগলো পরিবেশটা। যদি পরিবেশটা দারুণ লাগলো না। এর ভিতরে খাওয়া দাওয়া হচ্ছে। তোমার হোলিতেও আসবো, আগের দিন চলে আসবো সকালবেলা। এখানে সুন্দর পুকুর আছে একটা, এই এখানে একটা স্টেজ আছে সুন্দর। হ্যাঁ, সন্ধ্যাবেলা দারুণ লাগবে না এই জায়গাটা। এটা একটা ছোট স্টেজ। এই যে আমরা একটু আখের রস খাবো। মিতুল কেমন মুখ করে আখের রস খাচ্ছে, আখের রস খেতে শেখেই নি। মুখটা দেখা গেল কেমন করলো মুখটা, কি সুন্দর খেতে রস। খুব সুন্দর একটা জায়গা আজকে আবিষ্কার করলাম বলতে গেলে আর কি। আগে নাম আমি অনেক শুনেছি কিন্তু কখনো আসা হয়নি, কিন্তু এসে খুব ভালো লাগলো, দারুণ। ইটস এ বিউটিফুল প্লেস, তাই না? আমরা খুব শিগগিরই এসে এক রাত থাকবো এখানে। এই যে একটা গোল কটেজ আছে এখানে। পুকুল আর মিতুল না, পুকুল আর মাম্মা না, মিতুল আর মাম্মা গিয়ে বসে হচ্ছে। আমরা তেপান্তরে বেড়াতে এসেছিলাম। এই যে তেপান্তর জায়গাটা খুব সুন্দর লেগেছে আমাদের, যদিও বেশিক্ষণ থাকতে পারিনি, অনেক দেরি হয়ে গেছে বলে। আর অনুষ্ঠানও শেষ হয়ে গেছে, আবার সন্ধ্যাবেলা হবে। আমাকে জিজ্ঞেস করছিল রাত্রে থাকবে না, আমি বললাম রাত্রে থাকতে আজকে পারবো না, পরে আরেকদিন আসবো। মাঝে মাঝে এখানে নাটক হয়, অনুষ্ঠান হয়। আর আমরা এরপরে আবার নেক্সট টাইম যেদিন আসবো সেদিন এক রাত থাকবো এখানে। থাকা খাওয়া নিয়ে একটা প্যাকেজ করে দেয়, সেটা বলছি পরে।
বন্ধুরা, এবারের হোলিটা একটু অন্যরকম কাটালাম। প্রত্যেকবার বন্ধু বান্ধব পরিচিত লোকদের সঙ্গে হোলি খেলি, দুর্গাপুরেই মজা করি, বিধাননগরেই। এবারে কিন্তু ওখানে থাকলাম না। এবারে মনটা একটু ভারাক্রান্ত, তার কারণ আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। তাই একা একাই কাটালাম হোলিটা বলতে পারেন। একা একা বলতে আমরা পরিবার একসঙ্গে। পুকুল গেছে কলেজেরও প্রফেসরের বাড়িতে, আর আমরা চলে গেছিলাম তেপান্তরে, গিয়ে ওখানে কেমন হোলি খেলা হয় দেখতে। এসে এক্সপিরিয়েন্সটা ভালোই হলো। আমরা এখন চললাম বাড়ি। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা দিয়ে যেতে চিরকালই আমার খুব ভালো লাগে। বন্ধুরা, তখন যে কথাটা বলছিলাম, তেপান্তর হচ্ছে বোলপুরের খুব কাছেই একটা ভিলেজ রিসোর্ট। বোলপুর থেকেও কাছে, দুর্গাপুর থেকেও বেশ কাছে। আপনারা চাইলে ওখানে গিয়ে থাকতে পারেন। সুন্দর সুন্দর কটেজ আছে, দরমার ঘরও আছে। ওখানে রেট নেয় থাকা খাওয়া নিয়ে পার হেড পার ডে 900 টাকা নন এসি, আর এসি রুম নিলে 1200 টাকা পার হেড পার ডে। ওখানকার নাম্বার আপনারা পেয়ে যাবেন ইন্টারনেটে, অথবা এখানেও একটা নাম্বার দিয়ে দিচ্ছি। একটি ছেলের সঙ্গে পরিচয় হয়েছিল, সে ওখানে কাজ করে, তার নাম্বার চাইলে ফোন করে যেতে পারেন। একটুখানি যদি খবর নিয়ে যান, ওখানে কিন্তু প্রচুর থিয়েটার হয়, নাটক হয়। মাসের মধ্যে মাঝে মাঝে, প্রত্যেক মাসেই নাকি হয়, মাঝে মাঝেই হয়। এই যেমন 29 তারিখ থেকে 29, 30, 31, 1 4 দিনের একটা নাটকের ফেস্টিভ্যাল আছে। এরকম নাকি মাঝে মাঝেই হয়। গেলে সেই মজাটাও পাবেন। এখন আমরা আবার ফিরে এসেছি নিউ কলকাতা বিরিয়ানি থেকে। বিরিয়ানি নেব, নিয়ে বাড়ি গিয়ে খাবো। আর এই যে মিষ্টি বসে আছে। মিষ্টি আমাদের হোলির দিনে স্পেশাল লাঞ্চ, চিকেন বিরিয়ানি উইথ এগ। বন্ধুরা, এই ছিল আমাদের এবারের হোলি ব্লগ। কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপাতত চললাম, পরে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।